নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 24শে ডিসেম্বর 2024। কালকে আমার কোনো রেকর্ডেড ভিডিও আসেনি। কালকে লাইভে এসেছিলাম। লাইভে আমি 3 রকমের মনে হয় পিকে কার্ড রিডিং হয়েছিল। প্রথমে করেছিলাম দ্য পারসন অন ইউর মাইন্ড, তার কি অ্যাকশন হবে আপনার জন্য, এরকম 3টে মানে স্টোন ছিল। তারপরে করেছিলাম যারা পুরোপুরি সিঙ্গেল মানে নতুন লাভ ম্যানিফেস্ট করতে চায় তাদের জন্য 2টো পাইল ছিল, ঠিক আছে, বা স্টোন ছিল। আচ্ছা, আর লাস্টে আমি র্যান্ডমলি 1 to 7 পিকে কার্ড রেখেছিলাম, ইয়েস আর নো এর উপরে আনসার ছিল। যারা দেখেননি গিয়ে দেখে নেবেন। স্পেশালি যারা সিঙ্গেল বলেছিলেন যে দিদি আমাদের লাভ লাইফে কী হবে, তাদের জন্য কিন্তু করা হয়েছে। একটু দেখে নেবেন, বেশি বড় ভিডিও ছিল না, 38 মিনিটের ছিল, চাইলে পুরোটাই দেখতে পারেন। ওকে, আচ্ছা, নেক্সট সিঙ্গেলদের জন্য লাভ লাইফে কী আসবে তার একটা রেকর্ডেড ভিডিও আমার আসবে, কিন্তু একটু হয়তো লেট হতে পারে। জানুয়ারি মাসটা পড়ুক, মানে নিউ ইয়ার পড়ুক, তারপরে আসবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখে নিই কারেন্ট ফিলিংস যার জন্য আপনি রিডিং দেখেন। দ্য পারসন অন ইউর মাইন্ড, দে আর ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম। আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটার কথা ভাবছেন এই মুহূর্তে, আমি দেখব কার্ড আপনাকে কি বলছে এই সম্পর্কে, ঠিক আছে? চলুন তাহলে প্রথমে দেখব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, তারপরে দেখব আপনার কি এনার্জি রয়েছে এই সম্পর্কে। তাহলে মানে দুটোকে কম্পেয়ার করব, ঠিক আছে? ওনার কি মনোভাব আপনার জন্য, আপনারই বা কী মনোভাব রয়েছে ওনার জন্য, ঠিক আছে? 8 অফ কাপসের এনার্জি এসছে, 10 অফ সোর্সের এনার্জি এসছে। ওকে, 4 অফ ওয়ান্ডসের এনার্জি। আচ্ছা, এবার আপনার এনার্জিটা দেখি আপনার কি এসছে। পেজ অফ ওয়ান্ডস, আপনি বরং খুব লাইট হার্টেড হয়ে আছেন, মানে এরকম একটা এনার্জি, সেলফ সাফিসিয়েন্ট। 10 অফ কাপসের এনার্জি, কিন্তু আপনার পার্সোনাল লাইফে কিছু না একটা মেজর ট্রান্সফরমেশন আপনার লাইফেও আসবে। ডেথ কার্ড। আচ্ছা আচ্ছা, আমি এটুকু আগে ডিকটেশন করি, কারণ একটু কেমন ডিসম্যাচ টাইপের, মানে ঠিক কেমনই যেন এনার্জিটা এসছে, খারাপ আসেনি, কিন্তু মানে কী করে এটাকে এক্সপ্লেন করবো। দেখুন, 10 অফ সোর্সের এনার্জি, আবার আপনার এনার্জিতে ডেথ। তো মেবি যেহেতু এটা লাভ রিডিং চলছে, লাভ রিডিংয়েরই কথা বলছি, আপনার পার্সন মনে করে যে এই সম্পর্ক থেকে হয়তো ওনার কোনো আর উইশ ফুলফিলমেন্ট নাও আসতে পারে। আপনারও একটা এনার্জি রয়েছে ডেথ। দেখুন, দুটোই কার্মিক সাইকেলকে বোঝায়। নাম্বার 13 প্লাস 10, কিছু একটা এন্ডিং ওনার তরফ থেকে সম্পর্কে, আর আপনার এসছে ডেথ, হচ্ছে গিয়ে 13 নাম্বার, যেটা হচ্ছে গিয়ে কার্মিক কোনো একটা বন্ডেজ আপনার দিক থেকে শেষ হচ্ছে। তো দুটোকে যদি পাশাপাশি রাখি, হ্যাঁ, তো এখানে একটা হিউজ একটা ট্রান্সফরমেশন আসবে আপনাদের লাভ লাইফে। আপনি যার সঙ্গে ডিল করছেন ওনার লাইফে, উনি যার সঙ্গে মানে আপনার লাইফে কিছু একটা চেঞ্জেস আসতে পারে। তা বিগ মাপের একটা কিছু ট্রান্সফরমেশন, কারণ ডেথ হচ্ছে গিয়ে যেরকম শেষ হয়ে গিয়ে নিউ বিগিনিংকে বোঝানো হয়, তেমনি আপনার পার্সোনাল এনার্জিতে এসছে 10 অফ সোর্স, কিছু একটা এন্ডিং হয়ে গিয়ে নিউ বিগিনিংকে হওয়ার কিন্তু মানে চান্স রয়েছে। ওকে, আপনার এনার্জিতে এসছে ডেথ কার্ড, ওনার এনার্জিতে এসছে 10 অফ সোর্সের কার্ড। ওকে ওকে, তাহলে আপনারও এরকম লাইফে একটা কিছু কোনো সাইকেল এন্ডিং হচ্ছে, মেনলি আপনারটা ওনার সাথে। ওনার হচ্ছে গিয়ে ইন জেনারেল কিছু একটা চেঞ্জেস হচ্ছে, বাট আপনার হিউজ একটা ট্রান্সফরমেশন আসতে পারে, শুধুমাত্র লাভ লাইফে নয়, ইন জেনারেল মানে আপনার সমগ্র জীবনে কিছু একটা প্যাটার্ন, কিছু একটা সাইকেল এন্ডিং হবে, কারণ দুজনেরই আপনারা সেম ভাইব্রেশনে ডিল করছেন। ওকে, এরপরে দেখুন, প্রথমেই ওনার এনার্জিতে এসেছিলো 8 অফ কাপস, আপনার এনার্জিতে এসেছিলো পেজ অফ ওয়ান্ডসের এনার্জি। উনি এই সম্পর্কে বা ওনার নিজস্ব লাইফে কিছু একটা নিয়ে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আর দেখুন, পেজ অফ ওয়ান্ডস, আপনার যে এনার্জি রয়েছে, আপনি এখনও খুব লাইট হার্টেড এনার্জি, মানে ইমোশন আছে কিন্তু আমি কেন দেখাতে যাব, আমি আমার লাইফ নিয়ে ভালো আছি, এরকম একটা এনার্জি। আর আপনার এই পেজ অফ ওয়ান্ডস মানে লাইট হার্টেড, মানে একটা চার্মিং বোল্ডনেস, এই এনার্জিটা দেখে আপনার পার্সন মনে করে যে উনি মানে আপনি হয়তো আউট অফ লিগ, মানে ওনার হাতের বাইরে আপনি চলে গেছেন, আপনাকে ক্যাচ করতে পারবে না, এরকম একটা এনার্জি। মনে রাখবেন, পেজ অফ ওয়ান্ডস কিন্তু অ্যাট্রাকটিভনেস, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, এনি কাইন্ড অফ অ্যাট্রাকটিভনেস, হয়তো মানে অ্যাট্রাকটিভ পার্সন হয়তো আপনি এখন পরিণত হচ্ছেন, ওর জন্যই আপনার এনার্জিতে এসছে ডেড। কিছু একটা ট্রান্সফরমেশন হয়তো আপনার লাইফে হচ্ছে, আর আপনাকে এই এনার্জিতে দেখে আপনার পার্সন না সবসময় এটা মনে করে যে পাস্টে যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকে, তার রিয়েলাইজেশনটা এখন ওনার হচ্ছে। 10 অফ সোর্সের এনার্জি, আর আপনার এই পেজ অফ ওয়ান্ডস মানে লাইট হার্টেড, চার্মিং, বোল্ডনেস, এই এনার্জিটাকে দেখে উনি খুব একটা ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন, মানে ওনার এনার্জিতে এরকম যে আপনাকে হয়তো সবাই এখন চায়,
সে কেউ চাক বা না চাক, আপনার এনার্জিটা দেখে, পেজ অফ ওয়ান্সের এনার্জিটা আপনার জন্য এসেছিলো, আপনার এনার্জিটা দেখে উনি এখন এটা মনে করে যে সবাই হয়তো আপনাকে চায়, তো এই সবার মাঝখানে হয়তো উনি কোথাও হলে একটা ফিকে, মানে একটা মানে কি বলবো, অনেকটাই হয়তো ওনার এনার্জিটা মানে লো হয়ে যাবে আপনার কাছে, বাট উনি তো এটা বুঝতে মানে চাইছেন না যে আপনারও একটা হিউজ ইমোশন ওনার জন্য রয়েছে, ঠিক আছে। যাই হোক, তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই লাস্টের কয়েকটা দিন দেখবেন যে আপনার না এনার্জিটা খুব মানে শিফট হবে, মানে মানে অ্যাট্রাকটিভনেসটা বেশি হবে। ওর জন্যই আপনার এখানে ডেথ কার্ড এসেছিল, আর পেজ অফ ওয়ান্স হচ্ছে গিয়ে লাইট হার্টেড, মানে হ্যাঁ ওই ফ্ল্যাটিশিয়াস এনার্জি যেটা বলতে চাইছিলাম ওটা আপনার মধ্যে আসবে। আর এই জিনিসটাকে দেখে আপনার পার্সন মনে করবে যে আপনি হয়তো আউট অফ লিগ, মানে ওনার হাতের বাইরে চলে গেছেন, আপনাকে তো ধরা যাবে না, এরকম একটা এনার্জি। আর এটাকে দেখে উনি একটু ডিসস্যাটিসফ্যাকশন, মেনলি ইমোশনালি, কারণ এইট অফ কাপস হলো ইমোশনালি যাকে আমি আর পাচ্ছি না ওই রকম এনার্জি। ওকে, তারপরে দেখুন 4 অফ ওয়ান্সের এনার্জি, আর এটা হচ্ছে কি আপনার এনার্জি 10 অফ কাপসের এনার্জি, উইশ ফুলফিলমেন্ট, হ্যাপি ফ্যামিলি। আপনি চান এই মানুষটার সঙ্গে যেন আপনার একটা লং টার্ম কিছু একটা হোক, ইভেন পাস্টেও হয়তো আপনি ম্যানিফেস্ট করেছিলেন, এখনও হয়তো আপনার একটা ডিজায়ারনেস রয়েছে, তেমনি উনার দেখুন ম্যারেজ, হ্যাপি ফ্যামিলি দুটো কীভাবে একসঙ্গে কম্বাইন করে এসছে এনার্জি। 4 অফ ওয়ান্স, উনি চান আপনার সঙ্গে একটা সেলিব্রেশন, রিইউনিয়ন, যদি ম্যারেজ পসিবিলিটি হয়। জেনারেলি 4 অফ ওয়ান্স ম্যারেজেরই কার্ডকে বোঝায়, আমাদের হিন্দু ধর্মে যেরকম 4টে কলা গাছ থাকে এরকম 4টে স্তম্ভ রয়েছে, ঠিক আছে। তো ওনার মনের ভিতরে একটা ম্যারেজ পরিকল্পনা কিন্তু আপনাকে নিয়ে রয়েছে, আর আপনিও চান একটা হ্যাপি ফ্যামিলি, ঠিক আছে। তাহলে চলুন আমরা একসঙ্গে দেখে নিলাম আপনার এনার্জি আর আপনার পার্সনের এনার্জি কী রয়েছে। এবার দেখব ওনার অ্যাকশনটা কী আছে আপনার জন্য, ওনার কি আদৌ কোনো অ্যাকশন আসবে, নাকি 4 অফ ওয়ান্সে শুধু মনের ভিতরে উনি রেখে যাবেন। আপনার পার্সনের অ্যাকশন, 4 অফ কাপস, কুইন অফ কাপস, ওকে। আবার একটা আছে 3 অফ পেন্টেকলসের এনার্জি। দেখুন 3 অফ পেন্টেকলস, 4 অফ কাপসের এনার্জি, আপনারা মানেন বা না মানেন আপনার পার্সোনাল লাইফে চয়েসেস রয়েছে, ইভেন হয়তো আপনারা অনেকেই থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন, আপনি বাদ দিয়েও আপনার পার্সনের কিন্তু অপশন রয়েছে, ইভেন একটা খুব স্ট্রং মাপের কিন্তু অপশন রয়েছে, কিন্তু গুড আউটকাম হলে উনি কারোর প্রতি কিন্তু ইমোশনালি অ্যাভেলেবেলটা থাকতে চাইছেন না, ওনার কারোর জন্যই এখন আর ইমোশনটা নেই, উনি শুধু আপনাকেই চায়, কারণ এখানে বলা হয়েছিল থার্ড পোর্শনটা ওনার কি কোনো অ্যাকশন আসবে। তো দেখুন কুইন অফ কাপস কিন্তু ইমোশনকে বোঝায়, তেমনি এটাকে অ্যাকশন ওরিয়েন্টেড না হলেও মানে ঠিক অ্যাকশন বলবো না, কিন্তু এটা হোপ আছে, হোপ এর জন্যই বলছি কারণ কাপসের ঢাকনাটা খোলা রয়েছে, এখন উনি যদি ইমোশনালি যদি নিজেকে একটু স্ট্রং করতে পারেন, ঠিক আছে, তাহলে কাপসের ঢাকনাটা খুললে কিন্তু আপনাদের 4 অফ ওয়ান্সের এনার্জিটা পসিবিলিটি রয়েছে। আবার এখানে দেখুন 3 অফ পেন্টাকলস, যদি অলরেডি ম্যারিড থাকে তাহলেও কিন্তু উনি ম্যারিড লাইফে খুব একটা যে হ্যাপি সেরকম কিন্তু নয়, আর যদি আনম্যারিড থাকে তাহলে মানে আনম্যারিড থাক বা না থাক উনি আপনাকে নিজের ফ্যামিলির মধ্যে ইনক্লুড করাতে চায়, ঠিক আছে, অ্যাজ এ মেম্বার হিসেবে, ফ্যামিলি মেম্বার হিসেবে আপনাকে দেখতে চায়, এইরকম একটা এনার্জি রয়েছে। তবে এখানে হিউজ একটা ডিপ ইমোশন ফিলিংস রয়েছে, ইভেন কুইন অফ কাপস শুধুমাত্র ইমোশনালি পার্সনকে বোঝায় না, এমন একটা পার্সন যার কাছে আসলে একটা হিলিং মানে একটা সুদিংনেস হয়তো পায়। তো আপনার পার্সন আপনাকে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই এনার্জিতে দেখছে যে আপনার সাথে কথা বলে বা আপনার কাছে সংস্পর্শে মানে টাচে থাকলে ওনার হয়তো যে কষ্টগুলো রয়েছে, মানসিক জ্বালা যন্ত্রণা, হিলিং জার্নিটা হয়তো উনি ফিল করতে পারে, ঠিক আছে, মানে খুব সুদিংনেস, নরম শান্ত এরকম একটা এনার্জিতে উনি আপনাকে দেখেন, বাট আপনার জন্য একটা হিউজ ডিজায়ারনেস বলুন, ভালোবাসা বলুন, এগুলো কিন্তু উনি রাখেন। ওকে, এবার দেখব আপনার অ্যাকশনটা আমি দেখছি না, কারণ আমি তো ডেইলি রিডিং আসি, তখন কোনো একটা রিডিংয়ের ডিকটেশন করে নেব। এবার দেখব সম্পর্কের আউটকামটা কি হতে চলেছে, কারণ এখানে না যেরকম বলছি একটা কুইন অফ কাপস ইমোশনকে দেখায়, তেমনি আপনার এই পেজ অফ ওয়ান্সের এনার্জিটাকে দেখে আপনার পার্সন না একটা ভয়ভীত, মানে যে ওয়ার্ডটা বারবার করে বলছি, মানে আপনি হয়তো হাতের বাইরে চলে গেছেন, এই জিনিসটা উনি ফিল করছেন। যাই হোক, এটাই আজকের আমি হেডলাইন দিব। সম্পর্কের আউটকাম, আচ্ছা 5 অফ কাপসের এনার্জি, হুইল অফ ফরচুনের এনার্জি। একটা খেয়াল করেছেন এখানে আজকে অনেকগুলো কিন্তু ডিসস্যাটিসফ্যাকশনের এনার্জি এসছে, আমি একবার দেখিয়ে নিই।
4 অফ কাপস, 5 অফ কাপস আর একটা 8 অফ কাপস। সামহাও না আপনার পার্সন কিছুটা হলেও আপনার সঙ্গে যে উনি অন্যায় অবিচারগুলো, আপনাকে ঠকানো, এই জিনিসগুলো করেছেন, ডিভাইন হয়তো ওনাকে এখন এগুলো সাজা দিচ্ছে। ডিভাইনের এর জন্য এনার্জি বললাম কারণ এখানে নাম্বার 10 আছে, আবার এখানে ওনার লাইফে একটা কিছু এন্ডিং হচ্ছে, 10 অফ সোর্স, ঠিক আছে। দুটোই হচ্ছে গিয়ে কমপ্লিশনকে বোঝায়। আবার আপনার এনার্জিতে এসেছিলো 10 অফ কাপসের এনার্জি। তো দেখুন, হুইল অফ ফরচুন কোনো একটা সাইকেলের এন্ডিংকে বোঝায়। আর আমি রিডিংয়ের প্রথমেই বললাম যে আপনার লাইফে কিছু একটা এন্ড হচ্ছে, ওনার লাইফে কিছু একটা এন্ড হচ্ছে। ওনার লাইফে 10 অফ ওয়ান্সের, সরি 10 অফ সোর্সের এনার্জি, মেজর একটা মানে ব্রেকডাউন, ফল ডাউন হয়ে যাওয়া, আর আপনার একটা কিছু ট্রান্সফরমেশন হচ্ছে, তারই কিন্তু মানে সম্পর্কের আউটকাম হুইল অফ ফরচুন, ঠিক আছে। মানে পুরো ভাগ্যের চাকা এন্ড অফ 2024 থেকে আপনাদের একটা নিউ বিগিনিং শুরু হবে। যেরকম হ্যাপি নিউ ইয়ার শুরু হয় আপনাদেরও নিজস্ব লাইফে, স্পেশালি নিজস্ব লাইফেই বলছি, কারণ হুইল অফ ফরচুন না সবসময় যে লাভি ডাভি সিচুয়েশনশিপকে নিয়েই আউটকাম দেয় সেরকম না, বাট আপনারও লাইফে কিছু একটা ব্র্যান্ড নিউ এনার্জি শুরু হবে, ওনার লাইফে কিছু একটা ব্র্যান্ড নিউ আউটকাম আসতে পারে বিগিনিং অফ 2025, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখুন 5 অফ কাপসের এনার্জি এসেছিলো, আর হচ্ছে গিয়ে হ্যাঁ হুইল অফ ফরচুন। তো হ্যাঁ, এই যে ডিসস্যাটিসফ্যাকশন, মেন্টাল ট্রমা বলুন, মন খারাপের এনার্জিগুলো বলুন, এগুলো কিন্তু সব লেট গো হয়ে একটা কিছু আপনাদের টার্নিং পয়েন্টে, মানে একটা কিছু উইশ ফুলফিলমেন্ট হতে পারে। আমি যদি লং টাইম ফ্রেম দেই, তো বাংলা যে নববর্ষটা আসবে এপ্রিল মাসে, সেই টাইমটাও কিন্তু আপনাদের ক্রুশিয়াল হতে পারে, কারণ এখানে হুইল অফ ফরচুন একটা ইয়ারের কমপ্লিশনকে বোঝায়। ইংরেজি বছর যদি আমরা ধরি আর বাংলার যে বছরটাকে ধরি, ঠিক আছে। আচ্ছা, আর একটা কার্ড নিই, তারপরে আমরা যাব অরাকল ডেক আইদার অথবা অর এঞ্জেল অরাকল ডেক থেকে আমরা একটা গাইডলাইন তুলে নেব। নাইট অফ ওয়ান্স। আচ্ছা, নাইট অফ ওয়ান্স, হ্যাঁ প্যাশনেটলি কিছু একটা বিগিনিং আপনাদের লাইফে হতে পারে রিগার্ডিং এই সম্পর্কে, কারণ এখানে নাইটের এনার্জি এসছে ওয়ান্স, আবার এখানে 4 অফ ওয়ান্সের এনার্জি, আর আপনার রিডিংয়ে এসছে পেজ অফ ওয়ান্স। মানে এই সম্পর্কে বা বর্তমানে আপনার যে এনার্জি রয়েছে, অনেকেই না আপনাকে খুব অ্যাডমায়ার, মানে দেখতে খুব সুন্দর, অ্যাট্রাকটিভ, এরকম একটা এনার্জির মধ্যেও দেখছে। আর এই এনার্জিগুলোকে দেখেই না আপনার পার্সন একটু ভয়ভীত মনে করে যে আপনার সঙ্গে ওনার হচ্ছে কি এন্ডিং না হয়ে যায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, নাইট অফ ওয়ান্স যেহেতু রয়েছে, তো হ্যাঁ ল্যাক অফ কমিউনিকেশন থাকলে কমিউনিকেশনটা ডেভেলপ হবে, বিল্ড আপ হওয়ার মানে পরিকল্পনা এখানে রয়েছে। বাট ওনার মেন্টালি কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন ভালোই রয়েছে। হয়তো আপনাকে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন হয়তো আপনাকে লিভ করে অন্য কিছু একটা করেছিল, সেখান থেকে উনি হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আপনার দিকেই কিন্তু আবার ফিরে আসার ওনার পরিকল্পনাটা রয়েছে। যাই হোক, সম্পর্কের আউটকাম ভালোই রয়েছে, বাট আপনার এনার্জিটা আমাকে খুব ভালো লেগেছে, কারণ আপনার পেজ অফ ভ্যান্স, লাইট হার্টেড, ফ্ল্যাটিশিয়াস এনার্জি, আর নিজের মতন করে আছি, পার্সন আসলেও ভালো না আসলেও ভালো, ডাজেন্ট ম্যাটার, আই অ্যাম হ্যাপি ইন মাই লাইফ, এরকম কাইন্ড অফ একটা ভাইব্রেশন, যেটাকে দেখে উনি মনে করেন যে ইউ আর আউট অফ লিগ। ওকে, তাহলে এবার আমরা দেখে নিই এঞ্জেল কী বলছে রিগার্ডিং এর সম্পর্কে, বা যদি এঞ্জেল আপনাকে নিজস্ব লাইফে কোনো যদি গাইডলাইন দেওয়ার থাকে সেটাও আমরা দেখে নিব। অ্যাবান্ডেন্স, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার কম্প্রোমাইজ, মেবি একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট বললাম, তো হতে পারে আপনাকে হয়তো কোনো কিছু একটা কম্প্রোমাইজ করতে হতে পারে, এই সম্পর্কটা থেকে হয়তো আপনাকে মানতে হতে পারে যে আপনার পার্সন আপনাকে না জানিয়ে হয়তো অনেক কিছুই করেছে, যেটা জানার পর ডিভাইন আপনাকে বলছে যে আপনি কি অ্যাকসেপ্ট করবেন ওনাকে কি করবেন না, এরকম একটা এনার্জি। আর তারপরে এসছে আপনার বিগ হ্যাপি চেঞ্জেস, তো কিছু একটা আউটকাম আপনি পাবেন। আমি একটু আগেই বললাম, কারণ আপনারই এনার্জিতে এসেছিলো ডেথ, একটা কার্মিক ব্যাগেজ শেষ হবে, আবার ওনার 10 অফ সোর্সের এনার্জি, আর সম্পর্কের আউটকাম ছিল হুইল অফ ফরচুন। কিছু একটা এন্ডিং হয়ে নতুন বিগিনিং হওয়ার চান্স রয়েছে। এবার দেখুন, আপনারা অনেকেই বলেন যে আমি নতুন লাভ ম্যানিফেস্ট করবো, হ্যাঁ সেখানেও ওয়েলকাম। আর যদি মনে করেন যে না এই পার্সনের সঙ্গে ডিল করব, তো সেখানেও আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে। তবে ম্যানিফেস্টেশন আপনাকে করতে হবে, ঠিক আছে, শুধুমাত্র ট্যারোটা দেখলে হবে না, আপনাকে হিলিং হতে হবে, ম্যানিফেস্টেশন করতে হবে, দেন আপনার সম্পর্কের আউটকাম যেটা কার্ডে আসে সেটা খুব ভালো হবে, ঠিক আছে, তখনই সেটা আপনার সঙ্গে ম্যাচ হবে। আর এখানে আপনারা অনেকজন দেখেন সবার সাথে হয়তো রিডিং নাও ম্যাচ হতে পারে, বাট বেশিরভাগই দেখি কমেন্ট এসে, মানে কমেন্ট তো আছে, প্লাস আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করে যে হ্যাঁ দিদি তুমি যে ওই রিডিংটা বলেছিলে ডেটটা, ঠিক ওই টাইমেই আমি মেসেজ রিসিভ করেছিলাম। যাই হোক, তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস যে তোমরা আমাকে ফিডব্যাকগুলো দাও, আমার খুব ভালো লাগে। যাই হোক, সবাই খুব ভালো থাকবে, কালকের জন্য ওয়েট করবে, ঠিক আছে।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। আর যারা গতকাল হচ্ছে গিয়ে লাইভ রিডিংটা দেখেননি, স্পেশালি যারা সিঙ্গেল ভাই বোনেরা বা দাদা দিদিরা ছিলেন, তাদের জন্য করা হয়েছে। প্লিজ গিয়ে একবার চেক করে নেবেন। বেশি বড় রিডিং হয়নি, 30 মিনিট দেখতেই পারেন বসে বসে। আজকের মতন আসছি।